আসসালামু আলাইকুম। আশফাক দীপু আছি আপনাদের সাথে। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কি না ঠিকঠাক? আমাকে একটু কনফার্ম করবেন। আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন সবাই যারা আমার সঙ্গে হ্যাঁ স্যার, শোনা জুমে যাচ্ছে। কানেক্ট? স্যার শুনতে পাচ্ছি স্যার। ভেরি গুড। ওকে। একই সাথে আমার সঙ্গে অনেকে আছেন ফেসবুক লাইভে কানেক্টেড আছেন। আপনারাও আমাকে ঠিকঠাক মতো রিচ করতে পারছেন কিনা একটু কনফার্ম করবেন যারা আমার সঙ্গে কানেক্টেড আছেন। যারা আমার সঙ্গে কানেক্টেড আছেন অনলাইনে ফেসবুক লাইভে যারা আছেন তারা ঠিক মতন আমাকে রিচ করতে পারছেন কিনা, আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে কনফার্ম করবেন। ওকে, ওকে, ফাইন। আমি কনফার্মেশন পেয়েছি। সো টেকনিক্যালি এভরিথিং ইজ সাউন্ড। আবারও ওয়েলকাম করি আমার মেয়ে ব্যাচে যারা জয়েন করেছেন ইতোমধ্যে এবং যারা জয়েন করবেন সবাইকে সিগনেচার ফ্যামিলিতে আনুষ্ঠানিকভাবে মোস্ট ওয়েলকাম জানাই। একই সাথে আমাদের আহ, আসলে বসে থাকার মতন কিন্তু সাফিসিয়েন্ট সময় নেই, সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা আছে। তো আমাদের ট্রাই করতে হবে একই সঙ্গে যেন আমরা আমাদের এই ব্যাচটা খুব বেশি লেট না করে ফেলি, সামনে যতগুলো পরীক্ষা আছে সেগুলোর জন্য রিস্ক করতে পারি। ওকে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। মে ব্যাচের সামগ্রিক আমাদের প্রিপারেশন প্ল্যান, এটা একটা লং টার্ম ব্যাচ, আমাদের কাছে লং টার্ম ব্যাচ। এই লং টার্ম ব্যাচের একটা সুনির্দিষ্ট একটা ভিশন আছে। আমাদের এক একটা লেভেল আমরা পার করে একটা জায়গায় পৌঁছতে চাই, সে বিষয়গুলো আপনাদের সাথে কানেক্ট করে দিব। একই সাথে আসলে পড়াশোনাটা কিভাবে করতে হবে আমাদের, পার্টিকুলারলি সিগনেচার যে প্ল্যাটফর্মটা সেখানে পড়াশোনার বিষয়গুলো একটু ডিফারেন্ট। আপনারা ডেফিনেটলি যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন ভেরি ফার্স্ট টাইম তারা অনেকটা রিভিউ নিয়ে এসেছেন। আমাদের এখানে একেবারেই কোনো ইনঅর্গানিক কোনো মার্কেটিং করা হয় না, তার ফলে যেটা হয় আমাদের সব স্টুডেন্টরাই, নতুন ব্যাচের যে সব স্টুডেন্ট যারা আসেন আপনারা, তারা কিন্তু কোনো না কোনো ভাবে কারো কাছ থেকে রিকমেন্ডেড। ওকে, কেউ না কেউ আপনাকে কিন্তু রিকমেন্ড করেছে। সো এই রিকমেন্ডেশন আর আপনার এক্সপেকটেশনস এর মধ্যে অনেক সময় কিছু গ্যাপ তৈরি হয়। আমরা প্রথমেই আসলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিব। অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি, কোথায় কি করতে যাচ্ছি, আপনার যদি টোটাল মিশনটা জানা না থাকে আপনি তাহলে আসলে আলটিমেটলি আপনি আপনি রিচ করতে পারবেন না আপনার গোলগুলা। তো সেই বিষয়গুলো আমরা কানেক্ট করব। আপনারা আপনাদের কাজ হবে আমার সাথে সাথে যে বিষয়গুলো নোট নেওয়া প্রয়োজন আছে সেই বিষয়গুলো আপনারা একটু নোট নিবেন। আজকে আমাদের সঙ্গে যারা জুমে কানেক্টেড আছেন তারা কিন্তু সবাই আমাদের অফিসিয়ালি সিগনেচার মে ব্যাচের মেম্বার। আমি হয়তো সবাইকে পার্সোনালি চিনি না, আমার সঙ্গে হয়তো আপনাদের আগে কোনো সেশনে কথা হয়েছে কিনা আমি সেটাও জানি না। আমার সঙ্গে একেবারে ভেরি ফার্স্ট টাইম কারা কারা আছেন একটু পরিচয় হই আপনাদের সাথে। আজকে প্রথমবারের মতো আমার সঙ্গে কোনো একটা সেশন, এর আগে কখনোই কোনো ইন্ট্রোডাকশন হয়নি, এমন কেউ কি আছেন কিনা? স্যার আমি আছি সাকিব মাহমুদ। সাকিব মাহমুদ, সাকিব মাহমুদ কোথায় থাকেন? স্যার রংপুরে ঢাকায়? বাসা স্যার, শহরে। রংপুরে? ওকে, একেবারে অনেক দূরে ঢাকা থেকে। ওকে, সাকিব স্যার আমি আপনার। আছি, আমি ওকে, দীপ্ত, দীপ্ত আছেন। ওকে, চট্টগ্রাম আচ্ছা, থেকে। চট্টগ্রাম থেকে। ওকে, আর কারা আছেন একটু কথা বলি তো। আব্দুল আহাদ, আহাদ, আহাদ কোথায় থাকেন? আছেন, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? এমডি আব্দুল আহাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আহাদ কোথায় থাকেন একটু পরিচয় হই সবার সাথে। জি স্যার, আমি স্যার রংপুরে থাকি স্যার। আপনিও রংপুরে থাকেন? ওকে। সাদমান শরীফ, শরীফ কোথায় থাকেন? স্যার আমি চট্টগ্রামে থাকি। আপনিও চট্টগ্রাম? আছে, চট্টগ্রাম আর রংপুরের কি সেট মিলে গেল? দ্যাটস ভেরি ফানি। ওকে, আমার সঙ্গে যারা অনলাইনে আছেন একটু আপনাদের সঙ্গে পরিচয় হই, কারণ আসলে এই সেশন গুলা বা এরকম আসলে কানেকশন গুলা খুব কম হয় আপনাদের সাথে, খুব বেশি একাডেমিক কানেকশন হয়। তো অনেকের সাথে পরিচয় নেই। যদি আপনি ইন্টারেস্টেড হন আমাদের সঙ্গে পরিচয় হতে পারেন। যারা আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড আছেন কোথায় থাকেন, কোথা থেকে পড়াশোনা যদি একটু শেয়ার করেন। সাদমান শরীফ, শরীফ কোথায় থাকেন ভাই? স্যার চট্টগ্রামে থাকি।
বাহ, সুন্দর সেট। আয়েশা আক্তার জ্যোতি, মেয়েদের কাছে আর কোনো পার্সোনাল প্রশ্ন করব না। আহ, জ্যোতি আমাদের সঙ্গে কি এটা ফার্স্ট টাইম নাকি এর আগে কোনো কোর্সে ছিলেন? আপনার যদি কথা বলার প্রবলেম না থাকে রেসপন্স করতে পারেন। আরাফ আছেন আমাদের সাথে, আরাফকে তো চিনি, আগের ব্যাচ থেকে আগে থেকে চিনি। সামওয়ান ইজ আসুস হিয়ার। আসুস, আপনি কি একটু কথা বলতে চান? আমাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ আছে? ওকে, নট ইন্টারেস্টেড। দীপ্তর সাথে তো কথা হলো, দীপ্ত। হ্যাঁ স্যার। ওকে, ঈশিতা আছেন আমাদের সাথে, ঈশিতা কি কথা বলতে ইচ্ছুক? স্যার আমি হচ্ছে গোপালগঞ্জ ইউনিভার্সিটি থেকে ক্লাস করছি, কিন্তু আমি হচ্ছে বরিশালের স্যার। আচ্ছা, মানে আপনি পড়াশোনা হচ্ছে গোপালগঞ্জ ইউনিভার্সিটি, কোন ডিপার্টমেন্ট? স্যার বায়োকেমিস্ট্রি মাস্টার্স করছি আমি স্যার। বায়োকেমিস্ট্রি। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। আপনার ইউনিভার্সিটিতে আমি অনেকবারই গিয়েছি। জুনায়েদ মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল্লাহ, জুনায়েদ কে আছেন? জি স্যার, আমি আগের ব্যাচে। মানে আপনি কি ফেব্রুয়ারিতে ছিলেন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। জুনায়েদ, আপনার কাছে আপনাকে দিয়ে শুরু করি। আপনি আমাদের ফেব্রুয়ারি ব্যাচে ছিলেন, আপনি জি স্যার। মেতে শিফট করেছেন কেন? জি স্যার। যদিও ভেরি নেগেটিভ কোশ্চেন, শুরুটা করছি ভেরি নেগেটিভ দিয়ে। আপনি একটা ব্যাচে ছিলেন, সেখানে কন্টিনিউ না করে মাইগ্রেট করেছেন। সো এই এক্সপেরিয়েন্সটা আমার জন্য খুব নেগেটিভ এক্সপেরিয়েন্স, তাই না? তারপরেও একটু আপনার কাছ থেকে শুনতে জি চাই, স্যার। কেন আপনি মাইগ্রেট করতেছেন? স্যার, ফেব্রুয়ারি ব্যাচটা মূলত আমার জন্য ফার্স্ট ছিল, তো শুরুর দিকে আর কি আপনার দেওয়া রুটিনটার সাথে মিলিয়ে নিতে একটু প্রবলেম হয়েছে, আর একটু ফ্যামিলিগত প্রবলেমও ছিল। তো যেই কারণে স্যার পরে চিন্তা করছি যে মেয়ের ব্যাচের সাথে আবার নতুন করে মানে রোজার শেষের দিকে আর কি টাইমটা মিলিয়ে নিতে একটু সুবিধা হয়েছে। পরে চিন্তা করছি যে শুরু থেকেই আবার যদি শুরু করি। এই আরাফ কারণে। হাসান, আরাফও আমাদের সঙ্গে আগে থেকে ছিলেন। আরাফ, কারণ কি, মানে কেন মাইগ্রেট করছেন? স্যার মাইগ্রেট করার কারণ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার মাইগ্রেট করার কারণ ছিল স্যার ওই প্রথম 3 উইকস ভালোই চলছিল, বাট এরপরে আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, আর আমার আব্বারও একটু অসুস্থতা ছিল। এই জন্য স্যার পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারি নাই, মানে পড়াশোনা অনেক গ্যাপ পড়ে গেছে। আর ম্যাথটার মধ্যে স্যার একটু পিছিয়ে গেছিলাম প্রথম দিক থেকেই, ওইটা আর মেকআপ করতে পারিনি, এই জন্য স্যার। ওকে, আমাদের সঙ্গে মাইগ্রেট করেছেন আর কেউ আছেন এরকম, আর কেউ? ওকে, ঠিক আছে। ফয়েজ আছেন, ফয়েজ আমাদের সঙ্গে মাইগ্রেট করে আসেন। আহ সোহানুর রহমান, সোহান কি আছেন আমাদের সঙ্গে? সোহান, জি স্যার, আছি স্যার। সোহান, এটা কি ফার্স্ট টাইম সিগনেচারের সাথে? ফার্স্ট না, আমি মাইগ্রেট করে আসছি ফেব্রুয়ারি ব্যাচে স্যার। কেন মাইগ্রেট করলেন, একটু এক্সপিরিয়েন্স বলেন। আমি স্যার আপনার মানে পড়াশোনার প্রথম থেকে 2 সপ্তাহ কন্টিনিউ করতে পারছিলাম, তারপরে আহ, একটু অসুস্থতা ব্যক্তিগত কারণে আমি ম্যাচ করতে পারি না আর কি, এই জন্য স্যার মাইগ্রেট করে আবার নতুন করে শুরু করতে হচ্ছে আর কি। সোহান, মানে এই এই আপনার যে আপনি যে পারেন না, এর পিছনে আমাদের আসলে কোনো আমাদের কোনো দুর্বলতা আছে কিনা, বা না আমাদের স্যার, আসলে কোনো প্রকার কোনো গাফিলতি আছে আপনার কিনা, জন্য বা কোনো আর কি না, মানে সম্পূর্ণ আমার ব্যক্তিগত, আমি নিজে এফোর্ট দিতে পারিনি ঠিকঠাক মতো, এই জন্য স্যার। ওকে, তাছাড়া আপনার যথেষ্ট স্যার এফোর্ট এইখানেও ছিল স্যার। আমাদের আসলে খানিকটা, অবশ্যই খানিকটা নেগলিজেন্স আছে বলা যায়। কারণ আমি আপনার সাথে আসলে পার্সোনালি কানেক্টেড না, আমার আপনার সম্পর্কে জানা উচিত ছিল, সেটা আসলে হয়ে ওঠে না। আপনারা অনেকেই কমিউনিকেট করেন না, যারা করেন তাদেরকে চিনি। আহ, এই বিষয়গুলো যে আপনারা যে মাইগ্রেট করলেন, আমি কিন্তু এই জিনিসটা খুব ডিসকারেজ করছি, আমি একেবারে পছন্দ করিনি। দেখেন কেন আমি পছন্দ করিনি, এই মাইগ্রেশন নিয়ে যেন কথা বলছি, যারা আপনার একেবারে জয়েন করেছেন মেয়ে ব্যাচের জন্য, আপনারা এই আলোচনাটা কিন্তু আসলে আপনাদের জানার জন্য আসলে এই পাবলিকলি আলোচনাটা করা। আপনারা এক্সপিরিয়েন্স গুলো নেন, কারণ ওনারাও ঠিক একই রকম ব্যাচে, আপনার ঠিক একই রকম ব্যাচে তারা কিন্তু অ্যাডমিট হয়েছেন, তারা কিন্তু কোনো না কোনো কারণে তারা কিন্তু টার্গেট গুলা কমপ্লিট করতে পারেন নাই। তারা নিজেরাও জানেন এক্ষেত্রে ওনারাই আসলে পিছিয়ে ছিলেন, কিন্তু পিছিয়ে যে ছিলেন তার ফলে আলটিমেটলি কিন্তু ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে, তাহলে আপনারা যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন এই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের কাজে লাগবে। এই জিনিসগুলোই কমিউনিকেট করে দেওয়ার জন্য আজকের সেশনটা অ্যাকচুয়ালি। যারা
এই যে মাইগ্রেট করে আপনারা ডাউনগ্রেড করলেন, মানে মিনিমাম 2 মাস আপনারা কিন্তু পিছিয়ে গেলেন। আমার পরামর্শটা ছিল যে 5টা সপ্তাহ আপনারা ঠিকঠাক করতে পারেন নাই, পরবর্তীতে আরো 8 উইকস কিন্তু আপনার হাতে ছিল। আপনি যদি ভালো হয়ে যান তাহলে সেমিস্টার ড্রপ না দিয়ে নেক্সট সেমিস্টার থেকেই ভালো হয়ে যান। আমার পরামর্শ ছিল এটা, যে আমি বাকি 8টা উইকস, মানে আরো 2 মাস কমপক্ষে, এই 8টা উইকস যদি আমি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি এবং তার মাঝখানে যদি কোনো সুযোগ থাকে পিছনের গুলো আমি একটু ক্যারি করে নেওয়ার, বা আমি এটার পরে এটাকে ক্যারি করে নেওয়ার, কারণ একবারেতে পড়া সব শেষ হয়ে যায় না, এটাকে আপনাকে আবার রিপিটও করতে হবে। সো এইটা ছিল একটা লুকিং ফরওয়ার্ড অ্যাপ্রোচ, যে আপনি ভালো হইলে সামনে থেকে ভালো হইতেন, পিছিয়ে গিয়ে মানে 5 উইকস পিছিয়ে গিয়ে আপনি যেটা ভালো হওয়ার ট্রাই করতেছেন, এইটা খুব নেগেটিভ অ্যাপ্রোচ হয়েছে। এই জন্য আমাদের আপত্তি ছিল আপনারা মাইগ্রেট না করে, যদিও আমি কিন্তু মাইগ্রেশনের জন্য আপনাদেরকে পেনাল্টি চার্জ করছি, কারণ হিউজ পরিমাণ মাইগ্রেশনের একটা চান্স ছিল, না হলে আমি এই ব্যারিকেডটা না দিলে। সো তারপরেও আমার পরামর্শ ছিল আপনারা সামনে কন্টিনিউ করেন, যে ভালোটা হয়ে যেতে চান, যেটা বলতেছেন যে এখন থেকে আমাকে সবাই কমিটমেন্ট করছে মোটামুটি যে এখন থেকে ভালো হয়ে যাব, পড়াশোনা ফেলে রাখবো না, কমপ্লিট করব। তো এই ভালো হওয়াটা সামনের সপ্তাহগুলো হলে বেটার হতো। ওকে, তো এই যে খুব নেগেটিভ একটা আলোচনা দিয়ে আসলে শুরু করলাম, আমাদের যারা আজকে ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে, আপনাদের কাছে আসলে এই মেসেজটা দেওয়ার জন্য যে সিগনেচার আমাদের যে যে কনস্ট্রাকশনে আমরা পড়াশোনা করি সেখানে কন্টিনিউ করা কিন্তু ভীষণ রকম চ্যালেঞ্জিং। ওকে, হার্ডলসটা এভরিডে হার্ডলস। আসেন আমরা সেই বিষয়গুলো একটু কমিউনিকেট করি। আজকে সেশনটা খুব বেশি লম্বা হবে না। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আরেকবার একটু কনফার্ম করেন, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, কারণ জুম মাঝে মধ্যেই হঠাৎ করে ইয়েস স্যার, মিউট শোনা হয়ে যায়, যাচ্ছে। বুঝতে পারা যায় না। ওকে, শুভ আছে আমাদের সাথে বরগুনা থেকে। ওকে, ভেরি গুড, বরগুনা থেকে শুভ আছে। ঠিক আছে, সো দেখেন একটু একেবারে প্রাইমারি লেভেল থেকে আলোচনাটা শুরু করি। যারা একটু পুরাতন ক্যান্ডিডেট আপনাদের জন্য একটু বিরক্তিকর মনে হতে পারে, আর যারা নতুন তাদের জন্য একেবারে তাদের মতো করে আমি শুরু করছি। ওকে, ভেরি গুড। অনলাইনে আমাকে অনেকে রেসপন্স করছেন জি বলে। ওকে, ঠিকঠাক শুনতে পাচ্ছেন। সো আমরা চাকরি পাওয়ার যে প্রিপারেশনটা, এই চাকরি পাওয়ার প্রিপারেশনটা আমার কাছে মনে হয় এটা একটা আসলে সাইকেল, জাস্ট লাইক এ সাইকেল। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কাছে চাকরি পাওয়ার যে প্রস্তুতিটা, এই প্রস্তুতির যে বিভিন্ন স্টেপস গুলাকে একটা সাইক্লিক ব্যাপার বলে মনে হয়। এই সাইকেলের মধ্যে আপনাকে একটা স্টার্টিং পয়েন্ট আছে। সাপোজ দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, আপনি এখান থেকে শুরু করছেন। শুরু করে সাপোজ আপনি ক্লকওয়াইজ ফরওয়ার্ড করছেন। তো এর মধ্যে কি কি আপনার আইটেমস আছে একটু আমরা যদি দেখি, এর মধ্যে আপনার ম্যাথ আছে। দেখেন এরকম ম্যাথ আছে অ্যাবাউট, আপনি ধরেন 20 রকমের ম্যাথ আছে। এর মধ্যে কি আছে, ইংলিশ আছে। এর মধ্যে কি আছে, রাইটিং আছে। এর মধ্যে বাংলা আছে। এর মধ্যে জিকে আছে। এর মধ্যে আইসিটি আছে। এর মধ্যে রাইটিং বলতে একসঙ্গে আসলে অনেক আইটেমই মিন করে। ওকে, আমি শুধুমাত্র ওটুকু দিয়েছি। এইরকম আপনার অনেক ধরনের কিন্তু আইটেমস গুলো আপনাকে আসলে এখানে পার হতে হবে বা শিখতে হবে। ওকে, এই সাইকেলটা যতক্ষণ না পর্যন্ত আপনার কমপ্লিট হবে, আমরা যেটা করি এই স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করার পরেই সামান্য কিছু দূর এগোতে না পারা, মানে এগোই বা না এগোই, কিছু দূর এগোনোর পরে আমাদের এক্সপেকটেশন শুরু হয় যে আমি পরীক্ষায় টিকবো। হয়তো শুরু করেছেন এই মাসে, আপনি চাচ্ছেন আগামী মাসের যে পরীক্ষা এটাতে টিকবেন। এইটা আসলে একটু ওভার এক্সপেকটেশন। এটা আমরা আসলে যদি করি আলটিমেটলি এটা আমাদের হতাশা ডেকে আনবে। আপনাকে আসলে এই যে এখানে একটা সার্কেল আঁকাইছি, এই লাল কালারের যে সার্কেল, এই আপনার পুরা লার্নিং গুলাকে আসলে কমপ্লিট করার পরে, আপনি যখন কমপ্লিট করবেন
তারপরে গিয়ে আপনি আসলে এক্সপেক্ট করতে পারেন যে আপনি টিকবেন। ওকে, এই সময়টা আপনাকে রিজনেবল সময়টা আপনাকে আসলে দিতে হবে। তার মানে হচ্ছে প্রিপারেশনের শুরুতে আপনাকে একটু ধীর স্থির ভাবে চিন্তা করতে হবে যে আমি আসলে টোটাল যে কম্পোজিট যে আমার পড়ালেখার যে কন্টেন্ট, সব টাইপস অফ ম্যাথ, সব ধরনের ইংলিশের এমসিকিউ আইটেম, সব ধরনের রাইটিং আইটেম, বাংলার সব ধরনের আইটেম, মিনিমাম 15 থেকে 18টা আইটেম আছে, জেনারেল নলেজের সব টপিক, আইসিটি এবং অন্যান্য যা 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 আছে, এর টোটালটা যদি আপনি সাইকেলটা যদি কমপ্লিট না করেন, তার আগ পর্যন্ত কিন্তু আপনি পরীক্ষা আসলে টিকবেন না। এবার দেখেন, এই আমাদের অনেকে আমরা যে ধরনের ক্যান্ডিডেট আছে, এই যে আমাদের এই সিগনেচার মে ফ্যামিলিতে আমরা এই মুহূর্তেও যারা আছি, এদের মধ্যে দেখেন দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছেন আপনারা। এক ধরনের আছেন যারা এক্সপেরিয়েন্সড, অনেক দিন যাবত তারা পড়তেছেন, কিন্তু এই টোটাল সাইকেলটা একেবারে কমপ্লিটলি আপনারা শেষ করেননি। কোথাও কোথাও আপনার কি আছে, কোথাও কোথাও আপনার গ্যাপ আছে, সেই গ্যাপ গুলা কোথাও কোথাও আপনার গ্যাপ আছে, হোল আছে। বিভিন্ন জায়গায় আপনার কিছু ডার্ক জোন আছে যেগুলো আপনাকে ভোগাচ্ছে। আপনি আসলে টোটালটা কমপ্লিট করেননি, মানে সেগ্রিগেটেড কোথাও আপনি কমপ্লিট করা হয়নি। 4 থেকে 5 বছর ধরে পড়ছেন, কিন্তু কোনো আইটেমই এখন আপনাকে বাংলা পড়তে হয়, এখনো আপনাকে ম্যাথের আইটেম করতে হয়, আপনি আসলে কমপ্লিট করতে পারেননি, পড়াশোনাটা শেষ হয় নাই। আর আছেন এক ধরনের, আমরা আরেক গ্রুপ অফ ক্যান্ডিডেট আছি যারা একেবারে নিউ ইন্ট্রোডিউসার, ফ্রেশ। তাদেরকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে আপনার জন্য এখন পুরো সার্কেলটাই ডার্ক। এই সার্কেলটা পুরোটা কমপ্লিট করার পরে গিয়ে আপনি আসলে এক্সপেক্ট করবেন যে আপনি প্রিপেয়ার্ড। আমরা শুরুই করি একটা ভুল দিয়ে ব্যাংক জবের। আমাদের স্টার্টিং এই একেবারে ভেরি ফার্স্ট ডে আমাদেরকে যার কাছে আমরা পরামর্শ নিতে যাই অথবা যার কাছে যাই বা যেভাবেই বলি, আমাদেরকে শেখানো হয় এখানে একটা এমসিকিউ পরীক্ষা আছে 100 মার্কের, আর একটা রাইটিং পরীক্ষা আছে 200 মার্কের। আগে আপনি এমসিকিউ পাস করেন, তারপরে গিয়ে রাইটিং এর প্রিপারেশন নিয়েন। এই ভুলটা, এই যে রং দিয়ে আমাদের এই যাত্রাটা শুরু হয়। অ্যাকচুয়ালি প্রিপারেশনটা 100 মার্ক আর 200 মার্কের না, অ্যাকচুয়ালি প্রিপারেশনটা হচ্ছে 300 মার্কের। টোটাল 300 মার্কের প্রিপারেশন যদি আপনি একসঙ্গে কম্পোজিট ভাবে নেন, তাহলে যেটা হবে আপনি যে পরীক্ষাটার এমসিকিউ টিকবেন, সেই পরীক্ষাটার রাইটিং এর জন্য প্রিপেয়ার থাকবেন। এর মাঝখানে সর্বোচ্চ 15 দিনের একটা টাইম ল্যাপস থাকে। সো 15 ডেজ এর মধ্যে আমরা প্রিপেয়ার্ড হয়ে যেতে চাই, এটা কখনোই আসলে পসিবল না। আপনার এমসিকিউ পাস করতে আলাদা আলাদা করে যদি পড়েন, তখন আপনার এমসিকিউ পাস করতে একটা ছেলে বা মেয়ের সময় লাগে 2 ইয়ার্স, কারো কারো ক্ষেত্রে 3 ইয়ার্স, 4 ইয়ার্স এ হচ্ছে না। তারপরে গিয়ে আপনি যখন এমসিকিউ একটা টিকেন, রাইটিংটা আপনার কাছে মহাসমুদ্রের মতো লাগে। এত কষ্ট করে যে এমসিকিউ টিকলেন 2 বছর পরে, সেটার অ্যাডভান্টেজটা আপনি আর নিতে পারেন না। ওকে, সো এইটা কিন্তু আপনাকে আসলে পিছিয়ে দেয়। এই জন্য প্রিপারেশনটা আমাদের সিগনেচার ফ্যামিলিতে বা আমরা যারা প্রিপারেশন নিব, আমরা চিন্তা করব বা আমরা এটাকে মিন করব যে প্রিপারেশনটা আসলে 300 মার্কের। ওকে, এই 300 মার্কের এক পাশে হইতেছে ব্যাংকার, 300 মার্ক আপনি যদি পার হইতে পারেন, আর 300 মার্কের এই পাশে যখন থাকবেন তখন আপনি আসলে বেকার। ওকে, বেকার থেকে এই 300 মার্ক পার হইতে পারলে আপনি ব্যাংকার হবেন। সো এই 300 মার্ক পার হওয়ার ক্ষেত্রে সবার কিন্তু কন্ডিশন একই, আলাদা কোনো কনসিডারেশন নাই। আপনি বরগুনা থেকে এসেছেন, এই যে শুভ বরগুনা থেকে, আরেকজন চিটাগাং থেকে, আরেকজন রংপুর থেকে, কোনো প্রিফারেন্স নাই। কেউ বুয়েট থেকে আসছেন, কেউ কোনো একটা সরকারি কলেজ থেকে এসছেন, কোনো আলাদা কোনো কারোর প্রতি আলাদা কোনো কি বলা যায় প্রিফারেন্স কিন্তু নাই। 300 মার্কের এই পরীক্ষাটা আপনি যদি ঠিকঠাক মতন পার হইতে পারেন, তাহলে আপনি কিন্তু এই বেকার থেকে ব্যাংকার হইতে পারবেন। খুব সিম্পল হিসাব, আপনারা জানেন। আমার যেটা হচ্ছে, আমাদের যেটা প্ল্যান বা আমাদের যেটা স্ট্র্যাটেজি, এই 300 মার্কের পরীক্ষা হয় 2টা। পরীক্ষার নাম যাই হোক, এমসিকিউ হোক আর রিটেন হোক, পরীক্ষা হয় 2টা। একটা পার্টে আমাদের 75 পাইতে হবে, ওকে,
আরেকটা পার্টে আমাদের 125 পাইতে হবে। এই দুইটা পার্টে যদি আমরা এই মার্কস পাই, তার মানে হচ্ছে এই দুইটা মিলে আমাদের টোটাল মার্কস পাইতে হবে কত বলেন তো? 200 200। 300 মার্কের মধ্যে আপনি যদি এই স্ট্যান্ডার্ডটা খালি মেনটেন করতে পারেন যে 2 ফেজের 2টা পরীক্ষায় একই সঙ্গে আমি পারফর্ম করব মাত্র 15 দিনের মানে ব্যবধানে, সেখানে আমার টার্গেট হবে একটাতে 75 আর একটাতে 125। দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। ওকে, এটা যদি আপনি করতে পারেন আসলে আপনি আসলে পার হয়ে যাবেন হার্ডলসটা। ওকে, আমরা যদি এইটাকে আলাদা আলাদা করে চিন্তা করি তাহলে আমরা শেষ। তো এটা আমরা কখনোই করব না। আমাদের প্রথম থেকে প্রিপারেশনটা থাকবে এমসিকিউ এবং রিটেন কম্বাইন্ডলি একসঙ্গে। আমরা যে পরীক্ষাটার এমসিকিউ টিকবো, আমরা যেন সেই পরীক্ষাটার রিটেনের জন্য প্রিপেয়ার থাকি, 100% রেডিলি প্রিপেয়ার থাকি, যে এই মুহূর্তে পরীক্ষা হলে যেন আমরা রেডিলি সমস্ত কিছুই লিখতে পারি। আমাদের আসলে এক্সপেকটেশনসটা কিন্তু এরকম থাকবে। ওকে, সো আমরা আমাদের যে প্রিপারেশনটাকে সেটাকে একটু যেভাবে সাজিয়েছি সেটাকে একটু দেখি। আমাদের টোটাল ব্যাংক জবের প্রিপারেশনটাকে আমরা আরেকটু আমি পিছন থেকে একটু আসি, আরেকটা প্রসঙ্গ একটু কমিউনিকেট করে দিই, সেটা দিতে ভুলে গিয়েছি। আমাদের এই টোটাল প্রিপারেশনটাকে দেখেন, এখন যেহেতু বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ আর বিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, মোটা দাগে কিন্তু এটার আউটলাইনটা একই। ওকে, সো আপনি এই আউটলাইনটার যদি একটা স্ট্যান্ডার্ড একটা লেভেল অ্যাটেইন করতে পারেন, তাহলে একই সাথে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন এবং একই সাথে কিন্তু আপনার বিএসসির আন্ডারে সমস্ত পরীক্ষাগুলোর একটা স্ট্যান্ডার্ডাইজড প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ওকে, আমরা যেটা করেছি, বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশনটা শুধুমাত্র জেনারেল লেভেল অফ ফিটনেস দিয়ে অ্যাসিওর করতে পারবেন না। মাত্র 200 পোস্ট বা 170-80 পোস্টের যে সার্কুলারটা হয়, এখানে আপনাকে ফাইনেস্ট এক্সাম দিতে হবে, ফাইনেস্ট টাইপ, বিশেষ করে আপনার রাইটিং পার্টে তখন আবার 125 হবে না, এটা আরো এক্সপেকটেশন বাড়াইতে হবে আপনাকে, ওইটা আরো বেশি মানে ট্রাই করতে হবে 135 প্লাস মার্ক যদি অ্যাটেন্ড করা যায় বাংলাদেশ ব্যাংকের জন্য, তখন আবার তখন একটু আপনাকে আরেকটু এগ্রেসিভ হতে হবে। সো এই বাংলাদেশ ব্যাংকের এডিট প্রিপারেশনটাকে মাথায় রেখে আমরা টোটাল প্রিপারেশনটাকে একটা ফাউন্ডেশন লেভেল এবং এরপরে একটা অ্যাডভান্স লেভেল এভাবে আসলে প্ল্যান করে রেখেছি। অ্যাডভান্স লেভেল, এই দুইটা লেভেলের প্রথমটাই হইতেছে আমাদের এই যে সিগনেচার ফেব্রুয়ারি বা সিগনেচার মে, দুটো ব্যাচে এখন পর্যন্ত লঞ্চ হচ্ছে এর আন্ডারে। সিগনেচার এই মুহূর্তে মে ইজ অন দা ওয়ে। এরপরে আপনারা এখানে যে 13 উইকস একটা প্রোগ্রাম, টোটাল 50 ক্লাস, আমি এই ডিটেলস গুলো একটু পরে আপনাদেরকে শেয়ার করব। সো এটা আপনি যখন কমপ্লিট করবেন, তারপরে আপনার আসলে আইটেম ওয়াইজ পড়াশোনা, যেটা আইটেম ওয়াইজ, যেমন বাংলা সবগুলো আইটেম, ইংলিশ এমসিকিউ সবগুলো আইটেম, ম্যাথের সবগুলো আইটেম, জিকের মেজর আইটেমস গুলা, হ্যাঁ, এভাবে যখন আপনি কমপ্লিট করা হয়ে যাবে, তখন আপনি প্রিপেয়ার্ড থাকবেন অ্যাডভান্স লেভেলের যে প্র্যাকটিস সেটা তখন আপনি নিতে পারবেন। ওকে, তো দেখি যে এই ফাউন্ডেশন লেভেল, এই লেভেলের মধ্যে আমরা এমসিকিউ এবং রিটেনের যে প্রিপারেশন নিব, সেটা কিন্তু ভেরি সিগনিফিকেন্টলি এনাফ টু চেজ দ্য এক্সামস টেকেন বাই দ্য বিএসসি। এই কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই লেভেলটুকুই যথেষ্ট। কোনো অংশে কিন্তু এটা দুর্বল কোনো অবস্থা না, যে এটাকে 2 ভাগ করে এটাকে দুর্বল করা হয়েছে তা না। আপনারা যদি আমাদের কোর্স প্ল্যানটা দেখেন আমরা ট্রাই করেছি, যেটা আমরা ইংলিশ এমসিকিউ দিয়ে শুরু করি। ইংলিশ এমসিকিউতে আমরা 10টা আইটেম রেখেছি বা 10টা সেশন রেখেছি, সেখানে আমরা 10টা গ্রামার আইটেম পড়ছি, এবং প্রত্যেকটা গ্রামার আইটেমের সাথে সাথে আমাদের ভোকাবুলারি এবং অন্যান্য যে পার্ট গুলো আছে, যদি আপনারা একটু ডিটেলস জানতে চান, আমি গতকাল রাতে মনে হয় একটা ক্লাস নিয়েছি এই ইংলিশ এমসিকিউর উপর, আমার টাইমলাইনে আছে, আপনারা একটু দেখে নিতে পারেন সেখানে কি কি কম্বিনেশন থাকে। এতটা ডিটেলসে আমি আজকে যাব না।
সো এখানে ইংলিশে 10টা সেশন আছে এমসিকিউ রিলেটেড, 8টা সেশন আছে আমার রিটেন রিলেটেড। আমার জিকে তে এখানে আমরা সেশন রেখেছি। আমাদের জিকে সেশনটা গুলো কেমন হয়, আজকে দুপুরে একটা ক্লাস নিয়েছি 12টার সময়, ওটা দেখতে পারেন উইথ ম্যাটেরিয়ালস। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন আপনারা তো জানেনই, দেখেছেন। ম্যাথের জন্য আমরা 15টা সেশন রেখেছি, বাংলা আইসিটির জন্য সেশন রেখেছি টোটাল 60টা। এভাবে টোটাল 50টা সেশনের মধ্যে আমরা ট্রাই করেছি আইটেম ওয়াইজ সবগুলো টপিক মোটামুটি কমপ্লিট করার। ওকে, সো এইটাকে আমরা এই 50টা ক্লাসকে আমরা কিভাবে আসলে কন্ডাক্ট করব, আমাদের এখানে যেটা মেথড থাকবে যে আমাদের প্রতি উইকলি আমাদের আসলে 4টা করে সেশন থাকে বা 4টা ক্লাস থাকে। এভাবে 13টা উইকে 4-52 করে মানে 50টা ক্লাস আমাদের কমপ্লিট হবে। প্রত্যেকটা উইকের যে সাবজেক্ট কোড গুলো এখানে সহকারে দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। ফার্স্ট উইকে মনে করে ইংলিশ 1, জেনারেল নলেজ 1, বাংলা আইসিটি 1, ম্যাথ 1। এই 4টা ক্লাস হবে আপনার উইথ ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাবেন। ফ্রাইডেটা অফ গিয়ে স্যাটারডেতে কিন্তু আপনাকে 100 মার্কের একটা পরীক্ষা দিতে হবে, উইকেন্ড এক্সাম। 100 মার্কের একটা এমসিকিউ এক্সাম হবে প্রথম উইকের কম্পোনেন্ট গুলার উপর। একই রকম ভাবে তারপরে সানডে থেকে আবার সেকেন্ড উইক শুরু হয়ে যাবে। সেখানে কন্টেন্টটা আছে, দেখেন আগের সপ্তাহে আমরা ইংলিশ এমসিকিউ করেছি, পরের সপ্তাহে আমরা রাইটিং দেখব। এখানে জেনারেল নলেজ 2, বাংলা আইসিটি 2, ম্যাথ 2। এটার পরে আমরা আবার স্যাটারডে গিয়ে আমরা কিন্তু একটা উইকেন্ড এক্সাম দিব। থার্ড উইক শেষেও তাই। ফোর্থ উইক শেষে 4 উইকে যেহেতু 1 মাস হয়, ফোর্থ উইক শেষে এখানে গিয়ে যে উইকেন্ড এক্সাম তার পরিবর্তে আমরা এখানে একটা 300 মার্কের মান্থ এন্ড এক্সাম দিব। 300 মার্কস, 100 মার্ক এমসিকিউ, 200 মার্ক রিটেন। প্রতিটা 4টা উইকের শেষে প্রতিটা ফোর্থ উইকে আমরা 300 মার্কের একটা করে এক্সাম দেই, কম্বাইন্ড এক্সাম। তো এভাবে আমরা 3 মাস, 1 2 3 মাসে এই 50টা ক্লাস, 3টা মান্থ এন্ড এক্সাম, 3 3 6 9টা আপনার উইকেন্ড এক্সাম, টোটাল 9টা উইকেন্ড এক্সাম, মান্থ এন্ড এক্সাম 3টা, এবং কি বলে এটা হচ্ছে কোর্স এন্ড এক্সাম আছে আরো 2টা, সব মিলে 14টা এক্সাম কিন্তু আমরা এখানে দিব। আমাদের পড়াশোনাটা হইতেছে সপ্তাহের যে কন্টেন্টটা সেটা কিন্তু একটা ডিফাইন্ড কন্টেন্ট। আপনাকে কিন্তু অনেক বেশি পড়তে হবে বা আনলিমিটেড কিছু পড়তে হবে তা না। কিভাবে পড়তে হবে সেই প্রশ্নটা আমি পরে যাচ্ছি। আমি আপনাদের উইকলি পড়াশোনার বিষয়টাকে একটু কমিউনিকেট করে দিচ্ছি, সেটা যে আপনাকে এই 4টা বিষয়ের উপর বা 4টা যে কন্টেন্ট থাকবে এই 4টা বিষয়ের উপর কিন্তু উইকেন্ড এক্সাম গুলো দিতে হবে। সো টোটাল উইকেন্ড এক্সাম গুলা, মান্থ এন্ড এক্সাম এবং কোর্স এন্ড এক্সাম মিলে টোটাল আপনি 14টা এক্সাম পার করবেন। এর পাশাপাশি আমাদের কিন্তু লাগাতার অ্যাসাইনমেন্ট চলতে থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো থাকবে জিকে এর উপর থাকবে, ম্যাথের উপর থাকতে পারে, ট্রান্সলেশন উপর থাকতে পারে, রাইটিং এর উপর থাকতে পারে। অ্যাটলিস্ট 33 কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট, একটা প্রেসক্রাইবড অ্যাসাইনমেন্ট, এটা আপনি সাবমিট করতে হবে আমাদের গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুম ব্যবহার করার বিষয়টাও আমি একটু পরে কমিউনিকেট করে দিব। তো এভাবে প্রতি উইকে 4টা ক্লাস, 13 উইকস মিলিয়ে আমাদের 50 ক্লাসেস। প্রতিটা ক্লাসের ডিউরেশন আপনারা দেখেছেন, মিনিমাম 3 আওয়ার্স, বা কখনো কখনো আর একটু বেশি লাগে, 3.5 ঘন্টাও চলে যায়। আমরা এসব কাজে একটু স্লোই যাই, ট্রাই করি পুরোটা কন্টেন্ট, যতটাই কন্টেন্ট থাকুক না কেন সেটা মানে যে অংশটুকু কমিউনিকেট না করলেই নয় সেটা অবশ্যই কমপ্লিট করে দেওয়া হয়। একটা ক্লাসের কন্টেন্ট কখনোই মানে মানে সর্বোচ্চ চেষ্টা থাকে কখনো এটা আরেকটা ক্লাসে না নিয়ে যেতে। যদি কখনো প্রয়োজন হয় তার জন্য এক্সট্রা কিন্তু সেশন থাকে। যে কোনো একটা কন্টেন্ট একদিনে শেষ করা যায়নি তার জন্য কিন্তু এক্সট্রা সেশন থাকে, আরেকটা সেশনের উপর এটা কখনো আসলে চাপানো হয় না। তো এটা হচ্ছে আমাদের টোটাল এই উইকলি পড়াশোনার যে বিষয়টা। এবার আমরা একটু দেখে আসি যে আমাদের একটা রুটিন আছে। হ্যাঁ, এই রুটিনটা আমাদের আসলে সিগনেচার যে স্টাইল বলা হয়, সিগনেচার স্টাইলের যে আমাদের স্পেশালিটি, সবকিছু আসলে এই রুটিনটার উপর। আমাদের উইকলি যে পড়াশোনাগুলো আছে, টোটাল একটা ব্যাংক জবের জন্য টোটাল যে পড়াশোনা করতে হয়, ওই যে 300 মার্ক বলেছিলাম, 300 মার্কের
টোটাল আমার 5টা আলাদা ভাগ আছে। ইংলিশ এমসিকিউ পোর্শন, ইংলিশ রাইটিং পোর্শন, ম্যাথ, জিকে, বাংলা আইসিটি। তো আমাদের পড়াশোনার সিস্টেমটা হচ্ছে আজকে এটা পড়লাম, কালকে ওটা পড়লাম, যখন যেটা লাগলো তখন সেটা পড়লাম, এরকমটা না। আমাদের স্টাডি প্ল্যানটা হচ্ছে ডেইলি আপনাকে 10 আওয়ার্স পড়তে হবে। 10 আওয়ার্স, হ্যাঁ 10 আওয়ার্স একটা রুটিন এখানে বিল্ড আপ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা উইকে আপনার যে পড়াশোনাগুলো আছে সেই পড়াশোনার টার্গেটটা যদি আপনি এই রুটিনের সাথে জাস্ট সিনক্রোনাইজ করে নিতে পারেন, কোন পার্টে আপনার কত মিনিট কত সময় স্পেয়ার করবেন একেবারে আলাদা আলাদা ভাবে স্পেসিফাই করে দেওয়া হয়েছে। এবং একমাত্র আপনি যদি এই রুটিনটা ফলো করেন তাহলে আপনার সম্ভব, একটু আগে যেটা দেখালাম, প্রতি সপ্তাহের 4টা কন্টেন্ট কমপ্লিট করা এবং উইকেন্ড এক্সাম গুলোতে ভালো করা। আরেকটা কথা বলে রাখি, আমাদের উইকেন্ড এক্সাম, মান্থলি এক্সামের এগুলোর এবং আপনার অ্যাসাইনমেন্ট সবগুলোর মার্কস কিন্তু আপনার আলাদাভাবে অটোমেটিক্যালি গুগল ক্লাসরুমে আলাদা শিটে এটা কিন্তু জমা হচ্ছে। আপনার পারফরমেন্সটা কিন্তু মেজারেবল, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন কোন কোন পরীক্ষায় আপনি অ্যাটেন্ড করেছেন, কোনটা করেননি, টাইমলি কোন অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কোনটা দেননি, যেটা টাইমলি দেননি সেটা অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে। সো আপনি কিন্তু যদি শুধুমাত্র আমাদের এই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট গুলো যদি রেগুলার কমপ্লিট করে যান উইথ কন্টেন্টস 4 কন্টেন্টস ইন এ উইক, আলটিমেটলি কিন্তু এটা আপনাকে একটা বেস্ট লেভেলের প্রিপারেশন দিবে। মানে এইখানে আলাদা কোনো হুজুরের কেরামতি নেই, এটা একেবারেই কনস্ট্রাক্টেড একটা ফরম্যাট। ওকে, কিন্তু আপনাকে আসলে স্ট্রিক্টলি এই রুটিনটা ফলো করতে হবে। দেখেন আমরা শুরু করেছিলাম, আমাদের ফেব্রুয়ারি ব্যাচের কিছু ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে, যাদের কমপ্লিট করতে পারেন নাই, ওনাদেরকে আমি এখন আবার একটু সুযোগ দিব। আপনারাই বলেন আপনারা কেউ এই রুটিনটা ফলো করেছেন কিনা ঠিকঠাক মতো। আরাফের কাছে শুনি, আরাফ সত্যি কথা বলবে। আরাফ বলেন এই রুটিনটা ঠিকঠাক মতো ফলো করতে পেরেছেন কিনা কখনো? আরাফ আছেন? জি স্যার আছি। এই রুটিনটা স্যার ফলো করতে প্রথম পারছিলেন দিকে কখনো? জি স্যার প্রথম দিকে ফলো করতে পেরেছিলাম, খুবই স্ট্রিক্টলি পারছিলাম। কিন্তু স্যার শেষের দিকে আসলে একটু মানে রোজার শেষের দিকে মানে শেষের টাইমটায়, শেষ উইকটায় আমি নিজে একটু সিক হয়ে গেছিলাম। এই জন্য স্যার তখন আর পিছিয়ে গেছি। তারপরেও স্যার আমার টোটালি আমার কমপ্লিটলি আমারই দোষ, কারণ হচ্ছে মাঝখানে কিন্তু স্যার আপনি কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে দিছিলেন। ঈদের জন্য 1 সপ্তাহের গ্যাপ দিয়েছিলেন, বিসিএস এর জন্য স্যার 1 সপ্তাহের একটা গ্যাপ দিয়েছিলেন। ওই টাইমটাও স্যার আমি আসলে কভার করতে পারি নাই। এটা স্যার আমারই ব্যর্থতা। তো এটা আর আসলে প্রথম দিকে স্যার আমি পারছিলাম, এটা স্যার অবশ্যই আপনি যেরকম মানে রুটিন দিছেন, 2 উইকে হচ্ছে আমরা একটা মানে এমসিকিউ ম্যাটেরিয়াল শেষ করতেছি, এটা তো স্যার অনেক মানে হিউজ টাইম, আর এটা পসিবল স্যার। এক্স্যাক্টলি, আমাদের আসলে যে কন্টেন্টটা আছে আপনি যদি এই রুটিনের সঙ্গে শুধুমাত্র একটু অ্যালাইন করে পড়েন, এটা কোয়াইট পসিবল, এটা আপনি করতে পারবেন। এখন দেখেন একটু গুছিয়ে পড়লে কি কি লাভ হয় একটু দেখেন, বা আমরা যারা মেয়ে ব্যাচে আছি আমাদের টার্গেট গুলো কেমন দেখেন। প্রথম আছে আমাদের কি ইংলিশ এমসিকিউ, তাই না? ইংলিশ এমসিকিউ পার্টে অনেকগুলো কন্টেন্ট আছে, এখান থেকে গ্রামার আসে, এখান থেকে অ্যান্টোনিম সিনোনিম আসে, সাবস্টিটিউশন আসে, অ্যানালজি আসে, স্পেলিং আসে, ফ্রেজ বা গ্রুপ ভার্ব আসে, মিসেলেনিয়াস আরো অনেক আইটেম কিন্তু আসে। ওকে, তো আমরা যেটা চিন্তা করেছি যে 13 উইকের এই যে মাত্র 3 মাস বা 3.5 মাসের যে প্রোগ্রাম, এখানে আমরা যদি প্রতি উইকে মানে প্রতি পরপর 2 উইকে আমরা যদি 40টা করে ওয়ার্ড শিখি, 10টা সেশন আমাদের ইংলিশ এমসিকিউ এর, প্রতি সেশনে আমাদের 10টার মধ্যে 10টা সেশনে যদি আমরা 40টা করে ওয়ার্ড শিখি, তাহলে আসলে কোর্স শেষে আমাদের 400 ওয়ার্ড শেখা হয়। 400 ওয়ার্ড কিন্তু আসলে খুব হ্যান্ডসাম একটা ফিগার। হ্যাঁ, আপনি বলতে পারেন ভোকাবুলারি লার্নিং এর ক্ষেত্রে 400 ওয়ার্ড যদি আপনারা শেখেন। সো আমাদের 400 ডিস্টিংটিভ মাস্টার ওয়ার্ড কিন্তু আছে লিস্টেড। সো আপনি প্রতি 15 দিনে মাত্র 40টা ওয়ার্ড শিখছেন, মানে ডেইলি গড়ে 3টাও পড়ে না আপনি, এটা কোয়াইট পসিবল। আমরা প্রতি 15 দিনে 100 সাবস্টিটিউশন শিখি, মানে প্রতিদিন গড়ে পড়ে হচ্ছে আপনার 6টা করে। দেখেন আপনি যখন সাবস্টিটিউশন প্রতিদিন আপনি 20 মিনিট কিন্তু সাবস্টিটিউশন পড়ার সুযোগ পাচ্ছেন, রুটিনে চলে যান।
তাহলে 20 মিনিটে কি আপনার পক্ষে 6টা সাবস্টিটিউশন মুখস্থ করা পসিবল নাকি পসিবল না? ডেফিনেটলি পসিবল, আনডাউটেডলি পসিবল। আপনি 3 দিন পড়ার পরে আপনার 100 শেষ হয়ে যাবে। তখন আপনি 15 দিন যাবত ওই 100ই পড়বেন, এর বাইরে আর প্রয়োজন নাই, ওইটাই আপনি খালি রিভাইজ করতে থাকবেন। স্যার 10টা সেশনে আপনার কিন্তু 1000 সাবস্টিটিউশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনি যদি ঠিকঠাক মতন কন্টিনিউ করেন। আমাদের অ্যানালজি প্রতিটা ম্যাটেরিয়ালসে বা 10টা ম্যাটেরিয়ালসে আমাদের 100 করে 1000 অ্যানালজি আমরা শিখবো। 1000 অ্যানালজি একসঙ্গে কালেক্ট করাও কঠিন, এত অ্যানালজি আসলে নাই। তো এটার পরে আর খুব বেশি আর আপনার লার্নিং এর কিছু বাকি থাকবে না। স্পেলিং শিখবো প্রতিটা সেশনে আমাদের 50টা করে, এরকম 10টা সেশনে আমরা 500 ক্রিটিক্যাল স্পেলিং শিখবো। সো আপনার স্পেলিং থেকে আর কোনো প্রশ্ন আসলে তেমন কিছু বাকি থাকবে না। ফ্রেজাল বা গ্রুপ ভার্স থাকবে আমাদের প্রতি ম্যাটেরিয়ালসে 25টা করে মাত্র, যেটা আমরা 15 দিনে শিখবো। সো এভাবে আপনি 250 ওয়ার্ড শিখবেন কোর্সটা কমপ্লিট যদি আপনি ঠিকঠাক মতো নিতে পারেন। সো আপনি আরেকবার একটু এক নজরে দেখেন, 3 মাসের মধ্যে আপনি 400 ডিস্টিংটিভ ভোকাবুলারি, 1000 সাবস্টিটিউশন, 1000 অ্যানালজি, 500 স্পেলিং, 250 গ্রুপ ভার্ব শিখছেন, অথচ আপনার উপর প্রেশারটা কিন্তু ডেইলি প্রেশারটা খুব সামান্য। ডেইলি আপনি ওয়ার্ড শিখছেন মাত্র 3টা করে, 15 দিনে আপনি ওয়ার্ড শিখবেন 45টা, ওয়ার্ড আছে আপনার 40টা। প্রতিদিন আপনি কি বলে এই যে সাবস্টিটিউশন 6টা করে, 15 দিনে 90টা, 100টার মধ্যে 6টা করে আপনি যদি অ্যানালজি শেখেন 15 দিনে 90টা, তাহলে এটা খুব ইজি টার্গেট, তাই না? আপনি প্রতিদিন কিন্তু অ্যানালজি 20 মিনিট পড়তেছেন, স্পেলিং 20 মিনিট পড়তেছেন, গ্রুপ ভার্ব 20 মিনিট পড়তেছেন, সাবস্টিটিউশন পড়তেছেন, মাস্টার ওয়ার্ড পড়তেছেন, গ্রামারও পড়তেছেন। তাহলে প্রতিদিন যদি আপনি এই 2 ঘন্টা যাবত আলাদা আলাদা করে আপনার ওই ম্যাটেরিয়ালস থেকে 15 দিন যাবত এইটা করতে থাকেন, তাহলে কোনোভাবেই উইকলি যে টার্গেট আছে সেটা আপনার কাছে কোনোভাবেই কোনো পেরেশানি মনে হবে না, যদি জাস্ট শুধুমাত্র আপনি এই রুটিনের সাথে দেওয়া সময়টা। তার মানে হচ্ছে দেখেন, আপনি 15 দিনে 20 মিনিট করে দিলে আপনি 300 মিনিট আপনি গ্রামার পড়তেছেন। 300 মিনিট মানে কত ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা পড়ার মতন আইটেম কি আমাদের ম্যাটেরিয়ালস থাকে? থাকে না। থাকে, সেটাকে আপনি চাইলে 10 বার পড়তে পারবেন। তো এখানে প্রতি উইকের যে টার্গেট গুলো আছে এটা একেবারে এক্সাজারেটেড না, খুব সামান্য টার্গেট, এবং এর বেশিও আপনার প্রয়োজন নাই। তাহলে কোর্স শেষে আপনি একটা হিউজ কন্টেন্ট যদি আপনি পড়েন, এটা কোনো বিজ্ঞাপন না, আপনি যদি পড়েন একটা হিউজ কন্টেন্ট আপনি শেষ করতে পারছেন। একইভাবে ইংলিশ রাইটিং এর কথা বলি, দেখেন ইংলিশ রাইটিং এ আপনাকে এভরিডে 2 ঘন্টা সময় দিতে হচ্ছে, প্রতিদিন 2 ঘন্টা। আপনি দেখেন এখানে প্রতিদিন আপনার রাইটিং এর জন্য 2 ঘন্টা সময় দেওয়া আছে। এর মধ্যে ম্যান্ডেটরি আপনি প্রতিদিন 1 ঘন্টার ট্রান্সলেশন করবেন। ট্রান্সলেশন এখন 40 মার্কস। তো প্রতিদিন 1 ঘন্টা ট্রান্সলেশন করলে 3 মাস পরে আপনি ট্রান্সলেটর হয়ে যাবেন রীতিমতো। আপনি যে কোনো বই ধরে ট্রান্সলেট করতে পারবেন ইফ ইউ মেনটেন দিস ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা ট্রান্সলেশন করেন তাহলে কমপক্ষে আপনি কমে হলেও তো 10 থেকে 12টা 15টা সেন্টেন্স আপনি ট্রান্সলেট করবেন 1 ঘন্টা যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগান। সো এটা একেবারেই প্রতিদিন করলে আপনি যদি করেন তাহলে এটা খুব সহজ জিনিস, আপনার অটোমেটিক একটা স্কিল ডেভেলপ করবে। আপনার এই ফোকাস রাইটিং বা কম্প্রিহেনশন প্রেসাইজের জন্য প্রতিদিন আপনি 1 ঘন্টা সময় দেন, জাস্ট 1 ঘন্টা। এই রাইটিং পার্টে আপনি প্রতিদিন জাস্ট 2 ঘন্টা সময় দেন, তাহলে যেটা হবে আপনার কোনো কম্পিটিটর আপনার ধারে কাছে থাকবে না, আপনি অটোমেটিক্যালি স্কিলড হয়ে যাবেন। এবার ম্যাথে আসেন, ম্যাথের জন্য আমরা 2 ঘন্টা সময় রাখছি। ম্যাথটা আমরা আসলে কিভাবে সলভ করি? ম্যাথে আমাদের জন্য সবচেয়ে বেশি ভুগায় টাইমিং। ম্যাথ আমরা শিখি এক স্পিডে, বাসায় ম্যাথ করি 1 ঘন্টায় 6টা 8টা, পরীক্ষার হলে গিয়ে 50 সেকেন্ডে একটা ম্যাথ করতে হয়। তখন গিয়ে আমরা আসলে ম্যাথ আর আনসার মিলাইতে পারি না, ম্যাথের মার্কস চলে আসে 8, আমরা পিছায় যাই। তাহলে ম্যাথে যদি আপনার 20টা ম্যাথের মধ্যে এমসিকিউতে 15টা ম্যাথ কারেক্ট করে আসতে হয়, অথবা রাইটিং পোর্শনে 5টা ম্যাথের 5টা ম্যাথ যদি ফুল মার্কস আপনাকে অ্যাটেন্ড করতে হয়, ম্যাথে আপনাকে পারলে হবে না, আপনার কোনো কনফিডেন্স বা আপনার পারা এগুলা ম্যাটার করে না। ম্যাটার করা হলো আপনার স্পিড কতটুকু, আপনি কত দ্রুত ম্যাথ করে শেষ করতে পারেন কারেক্টলি।
উইদাউট মেকিং এনি মিস্টেক, এটা ইম্পর্টেন্ট। সো আমাদের ম্যাথ শেখার পদ্ধতিটা বা আমার পরামর্শটা একটু আলাদা। আপনি প্রতিদিন 25টা করে ম্যাথ নিবেন অলরেডি, হ্যাঁ, অনলি 25 ম্যাথস, অনলি 25 ম্যাথস, এবং এর মধ্যে কোনো এমসিকিউ রিটেন নেই। আমাদের কিন্তু ম্যাথের মধ্যে কোনো এমসিকিউ রিটেন নেই, সব ম্যাথই ম্যাথ, কোনোটা একটু ক্যালকুলেশন বড়, কোনোটা ক্যালকুলেশন ছোট, এটুই খালি পার্থক্য, কিন্তু কোনো আলাদা মেরিট নাই যেটা এমসিকিউ এটা রিটেন। এবার যে রিটেন পরীক্ষা যে ম্যাথ আসে, দুই একটাকে আপনি এমসিকিউ হিসেবে চালা দিতে পারেন, এত ছোট ছোট ম্যাথ আসে। সো এমসিকিউ রিটেন বলে কিছু নাই, পুরাটাই সমান। সো আপনি আপনি যেটা করবেন ম্যাথের ক্ষেত্রে, আপনি 25টা ম্যাথের টার্গেট নেবেন। প্রথম স্টেজে এই 25টা ম্যাথ আপনি ট্রাই করবেন 25 মিনিটে। 25 মিনিটে আপনি কতগুলো আপনি এখান থেকে করতে পারেন? হার্ডলি হয়তো বা আপনি 5-7%। আপনি হতাশ হয়েন না, 7% ধরে নিলাম 2 নাম্বার স্টেজে, তাহলে আপনার 18টা ম্যাথ পারেন নাই। এই 18টা ম্যাথ ট্রাই করেন 30 মিনিটের মধ্যে সলিউশন করতে, 30 মিনিটের মধ্যে এটা সলভ করতে। তারপরে এখন আপনি সবগুলো ম্যাথের সলিউশন সহকারে পারেন, এই 25টা ম্যাথ আবার চেস করেন 1 মিনিট করে, 25 মিনিটে আপনি কমপ্লিট করতে পারেন কিনা। এখানে দেখবেন 20টা ম্যাথ করতে পারছেন, আবার 5টা আপনাকে ভুগাইছে, এই 5টা ম্যাথ আবার একটু সলভ করেন। লাস্ট টাইম আরেকবার ট্রাই করেন 25টা ম্যাথ 1 মিনিট করে 25 মিনিটে করার, শুধুমাত্র সলিউশন হাতে লিখে লিখে করতে হবে না, অনলি সলিউশন এবং অ্যান্সার। তখন এই 25টা ম্যাথ আপনি ডেফিনেটলি 25 মিনিটে করতে পারবেন। এবং এই যে আমরা এই জন্য এই মেথডের নাম দিয়েছি চেজ সলভ, চেজ সলভ। এই 25টা ম্যাথ আপনি যদি 25 মিনিটের মধ্যে নিয়ে আসতে পারেন, এই 3বার আপনি এই কি বলে এটা করে, তাহলে এই 25টা ম্যাথ পরীক্ষায় আসলে আপনি নিঃসন্দেহে 1 মিনিটের মধ্যে করতে পারবেন। এইটা আপনি গ্যারান্টিড, আপনি এটা করতে পারবেন। সো এইভাবে যদি আপনি প্রতিদিন 25টা ম্যাথ করেন, তাহলে আমাদের সপ্তাহ আবার 5 দিনে, 5 দিনে আপনি 125টা ম্যাথ আপনার হবে, করা হবে, যে 125টা ম্যাথ আপনার একরকম মুখস্থ টাইপের হয়ে যাবে। এবং আপনি পরীক্ষায় আসুক, যেখানে আসুক, আপনি দেখলে এই ম্যাথগুলোকে চিনবেন, এবং এই ম্যাথগুলো আপনার এভারেজ এটা সলিউশন টাইম দাঁড়াবে আসলে 1 মিনিট, কোনোটা 1.5 মিনিট, কোনোটা 40 সেকেন্ড, কোনোটা 90 সেকেন্ড, কোনোটা 30 সেকেন্ড, কোনোটা 20 সেকেন্ড। ওকে, সব মিলে এভারেজ 1 মিনিট করা পসিবল। সো প্রতি সপ্তাহে আপনার যদি 125টা ম্যাথ হয়, মাসে আপনার 4টা সপ্তাহ, 4 সপ্তাহে আপনার ম্যাথের সংখ্যা দাঁড়ায় 600। আপনি যদি 3 মাস 600টা করে প্রতি মাসে যদি এই করে, তাহলে আপনার ম্যাথের সংখ্যা দাঁড়ায় 1800। আপনি যদি 6 মাস করেন, তাহলে আপনার ম্যাথের সংখ্যা দাঁড়াবে এরকম, প্রতি মিনিটে করতে পারা ম্যাথের সংখ্যা দাঁড়াবে 3500 প্লাস। আপনি যদি এটা ঠান্ডা মাথায় প্রতিদিন এই 25টা ম্যাথ নিয়ে করতে পারেন, তাহলে যখন আপনি 3600 ম্যাথ আছে, যে ম্যাথগুলা আপনি এমন হয়ে গেছে যেটা আপনি দেখলেই করতে পারেন উইদিন এ মিনিট, তাহলে আপনি আসলে ম্যাথে সাউন্ড হয়ে গেলেন মাত্র 6 মাসে। এটা সম্ভব। ওকে, সো আপনি কনফিডেন্টলি 4000 ম্যাথ করে ফেলা মানে হচ্ছে আপনি আসলে ম্যাথের রীতিমতো আমাদের লেভেলের মাস্টার হয়ে যাবেন, পড়াইতে পারবেন ম্যাথ। এটা হচ্ছে আমাদের পদ্ধতি, কষ্টকর কিন্তু শতভাগ ইফেক্টিভ, কোনো ডাউট নাই। জিকেটা আমরা 2টা ভাগে ভাগ করেছি, পার্মানেন্ট জিকে কিছু, কিছু রেগুলার জিকে যেটা প্রতিদিন প্রডিউস হয়। পার্মানেন্ট জিকেটার পুরোটা সাপোর্টটা মোটামুটি আমরা চেষ্টা করব আমাদের যে মেথডে আমরা যেভাবে ওয়ার্কশিট বেসড জিকে করি বা লিখে লিখে জিকে শিখি, সেভাবে আপনারা আজকে একটা ক্লাস করেছেন যারা মে ব্যাচে আছেন, একই রকম ভাবে আমাদের বাকি কন্টেন্ট গুলো এভাবে পাবেন, এভাবে আমরা করব। এর পাশাপাশি রেগুলার যে আইটেম, এটাকে আপনার রেগুলার আপনি ট্রাই করবেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পত্রিকা পড়ার, বা বিভিন্ন কোচিং থেকে কিন্তু ডে এন্ডে একটা করে জিকের এভরিডে একটা করে বের করে, এগুলো একটু ফলো করার, দ্যাটস ভেরি ইফেক্টিভ। আপনারা নিজেরা যদি একসঙ্গে গ্রুপ করেও ডেইলি জিকে গুলা বা রেগুলার জিকে গুলা, এভরিডে জিকে গুলোকে একসঙ্গে অ্যাকুমুলেট করেন, এটাও দারুণ কার্যকর হতে পারে। হ্যাঁ, এটা আমরা জিকে ক্লাসে ডিটেইল আমরা আলোচনা করব। বাংলা আইসিটি ক্ষেত্রে আমাদের সিলেবাস করে দেওয়া আছে। বাংলা আইসিটি আমরা অনেকটা সেলফ স্টাডির মতো করে দেখি। আপনাকে বাংলা এবং আইসিটি এর জন্য আলাদা গাইডলাইন করে দিব, সেটা আপনাকে ম্যাক্সিমামটাই আসলে নিজেকে কিন্তু কভার করতে হবে। যেমন বাংলা আইসিটি ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রিফারেন্স থাকবে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উইথ বিসিএস এন্ড ব্যাংক কোশ্চেন যেগুলো আছে। সো এগুলো আপনারা
কন্টেন্ট ধরে আমরা এটা করে ফেলবো, কি বলে, আমাদের সেলফ স্টাডির মধ্যে আমরা এগুলো কমপ্লিট করব। সো এটা যদি আপনি এই টোটাল আপনার সাপ্তাহিক যে টার্গেট গুলো আছে, এটা আপনি যদি খালি শুধুমাত্র এই স্টাডি প্ল্যানটাকে আপনি সত্যিকার অর্থে এইটাকে অ্যাটাচ করতে পারেন আপনার লাইফ স্টাইলের সাথে, তাহলে আপনাকে কি পড়ছেন কি বাদ যাচ্ছে এরকম কোনো টেনশন করতে হবে না। শুধু তাই না, আপনি উইক বাই উইক, আমরা ম্যাক্সিমাম সময় যেটা পড়ি, আজকে এই বই থেকে এটা পড়ছি, ওই বই থেকে ওইটা পড়ছি, ওখান থেকে ওইটা পড়ছি, কোনো ধারাবাহিকতা নেই, কোনো গুছানো কিছু নেই। ওই যে শুরু করছিলাম যে আমাদের একটা কি বলে, আমাদের একটা সার্কেল থাকে, স্টাডির একটা সার্কেল আছে, সাইকেল আছে, এইটার পুরোটা কমপ্লিট হয় না। আমরা স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত পৌঁছাইতে পারি না, তার আগে ছাড়া 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 বিভিন্ন জায়গায় কাটাকাটি হয়ে যায়, কমপ্লিট হয় না, এই জন্য আমরা পরীক্ষায় টিকি না। আপনি যদি গুছিয়ে 3টা মাস এই কন্টেন্ট গুলো যদি এই রুটিনটাকে অবলম্বন করে করতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য এটা ইফেক্টিভ না হওয়ার কোনো কারণ নেই। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল স্টাডি প্ল্যান, আমরা এভাবে পড়ব। আমি আমাদের মেয়ে ব্যাচের যারা আছেন আপনাদের প্রশ্ন নিতে চাই, আপনাদের কি কি জিজ্ঞাসা আছে এখান থেকে আমাকে প্রশ্ন করতে পারেন, বা আপনাদের কি কি জানার আছে সেগুলো আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি। নির্ভয়ে নিশ্চিন্তে যে কোনো প্রশ্ন করবেন, লুকানোর বা কি বলে শাই ফিল করার কিছু নাই। আপনাকে কিন্তু নিজের দায়িত্বে আমার কাছ থেকে আপনার সার্ভিসটা বুঝে নিতে হবে। সো ইউ ক্যান মেক মি এনি কোশ্চেন, ওপেন সেশন, বলেন কি জানতে চাই। জি, স্যার, ক্লাস ম্যাটেরিয়াল যেগুলো, ওগুলোর কি হার্ড কপি পাওয়া পসিবল? না, হার্ড কপিটা পাওয়া পসিবল না, হার্ড কপিটা পাওয়া পসিবল না, কারণ আমাদের এই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ফিক্সড কোনো ম্যাটেরিয়ালস না। এই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা করে সংস্করণ হয়। সো এটা কোনোভাবেই আমরা এই হার্ড কপি দিতে পারবো না, এটা পসিবলই না, একেবারে না। শুধুমাত্র পিডিএফ কপি পাবেন। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমাদের রুটিনটা কাইন্ডলি একটু ওপেন করবেন? একটু একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। একটু লাউডলি যদি বলেন, শুনতে পাচ্ছি না আপনার কথা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমাদের এই স্টাডি রুটিনটা কাইন্ডলি একটু ওপেন করবেন? স্যার এখানে যে মাস্টার ওয়ার্ড এন্ড এক্সারসাইজ, এই জিনিসটা স্যার আমি ক্লিয়ার না। এটাকে আমাদের শিটে যে প্র্যাকটিস গুলো দেওয়া থাকে ওই ওই এক্সারসাইজটা স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। স্যার এই যে কারেকশন গুলার তো আমাদের ইয়া থাকে, সলিউশন দেওয়া থাকে না স্যার? তো এগুলো হচ্ছে কি না এটা বুঝবো কিভাবে? আপনি যখন ক্লাস নেন তখন আমরা সলিউশন গুলো পাই, আদারওয়াইজ। স্যার, আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। জি স্যার, এটা বুঝতে পেরেছি।
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। ও সরি, আমি মাঝখানে মিউট করছিলাম। অনেক কথা তো বলে ফেলছি। আচ্ছা, আবার একটু বলি। যেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন থাকবে, আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে ডেফিনেশন দেওয়া আছে, আছে না? তো আমরা এই ডেফিনেশনটা পড়বো, এটা কিন্তু দেওয়াই আছে। এই ডেফিনেশনটা পড়ার পরে আমরা ট্রাই করব এখানে যে ওয়ার্ড গুলো আছে এইগুলোর মিনিং গুলো একটু খুঁজে বের করার। আমরা যখন এই মিনিং গুলোকে খুঁজে বের করতে পারবো, তখন আমাদের একসঙ্গে একটা ওয়ার্ডের এগেনস্টে আরো 5টা করে ওয়ার্ড জানা হয়ে যাবে। আমরা তো ক্লাস ডেফিনেটলি করব, ক্লাসে আমরা এগুলো সলিউশন করব, কিন্তু আপনি যখন এক্সপ্লোর স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার মনে হয় আবার মিউট হয়ে গেছে। স্যারকে কি শুনতে পাচ্ছেন কেউ? না, শুনতে পাচ্ছি না।
আমি আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আবার ব্যাক করেছি, মাঝখানে সম্ভবত কিছু কথা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা টোটাল কোর্স কন্টেন্টের সম্পর্কে? আমাকে শুনতে পাচ্ছেন স্যার এখন? কারেকশন জি নাউন, জি স্যার শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার নাউনের যে কারেকশন প্র্যাকটিস গুলো আছে ওইগুলো যতক্ষণ আপনি ক্লাস না করাচ্ছেন ওটা তো আমি সলিউশন পাচ্ছি না। তো এই ক্ষেত্রে নিজে প্র্যাকটিস করার জন্য ওটাতে কারেকশন কিভাবে কি করবো স্যার, একটু ক্লিয়ার করবেন? গ্রামারটা, জি স্যার, জি স্যার। গ্রামার, আচ্ছা। গ্রামারের ক্ষেত্রে আপনি আপনি কিন্তু একেবারেই মানে গ্রামার কিছুই পারেন না বিষয়টা তা না। আপনি আপনি একবার ট্রাই করে রাখেন। আপনি যেগুলো আপনার কনফিউশন গুলো আপনি যদি না জানেন ক্লাসে কিন্তু আপনি অ্যাডভান্টেজটা পাবেন না। আপনি এখানে যে একটাও পারেন না বিষয়টা তা না। আপনি দেখেন যেগুলো আপনি পারছেন মনে হচ্ছে সেটা আপনি একবার একটু সলভ করে রাখলেন, আপনি ক্লাসের সাথে তখন মিলায় দেখলেন, এটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে ক্লাসের কন্টেন্টটা নিতে। এটা হচ্ছে বিষয়। যে আইটেমটা আপনি একেবারে পারছেন না সেটা তো ক্লাসের জন্য আপনি ওয়েট করবেনই। যদি পারেন আপনি একটু ট্রাই জি স্যার। করলেন, তাহলে যেটা হবে, যেটা আপনি ভুল করলেন সেটা আপনি ক্লাস থেকে একটু বেটার সাপোর্ট পাবেন। আপনার কাছে নতুন মনে হবে না ওকে ক্লাসের স্যার। সময়টায়। আপনি একটু প্রোঅ্যাক্টিভ হয়ে যদি আপনি জি স্যার। এটাকে এক্সপ্লোর করেন আর কি, এটাই। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আর জি আর স্যার। কোনো প্রশ্ন কি আছে? আমাদেরকে এই রুটিনটাই কিন্তু আলটিমেটলি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দিন থেকে এটা মনে রাখবেন, রুটিনটা যদি আপনি আঁকড়ে ধরে থাকেন একেবারেই বিপদগামী হবেন না। আর রুটিনটা যদি আপনি কোনোভাবে ছেড়ে দেন আপনি টোটাল আর এটার কোনো ভারসাম্য রাখতে পারবেন না। ওকে, ভীষণ রকম প্রেসার হয়ে যাবে। সো ভেরি ফার্স্ট ডে থেকেই রুটিনটাকে ফলো করতে হবে ব্লাইন্ডলি। এবং সবসময় আমি একটা কথা বলি, আপনি যদি কারোর উপর ট্রাস্ট রাখেন তাহলে শতভাগ ট্রাস্ট রাখবেন। ওকে, আপনার সবচেয়ে সুবিধাটা হচ্ছে আপনি এই রুটিনটা ফলো করলে আপনার কোনো আইটেমস বাদ পড়ে যাচ্ছে কিনা এটা নিয়ে আপনাকে কখনো টেনশন করতে হচ্ছে না। আপনাকে আর কি কি পড়তে হবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হচ্ছে না। সেই সাপোর্টটা দিচ্ছি আমরা, বা আমি আপনাকে সাজিয়ে দিচ্ছি, আমরা আপনাকে সাজিয়ে দিচ্ছি। তো আপনাকে কোনো বিষয় নিয়ে ওরিড হওয়ার কিছু নেই যে অমুক একটা জিনিস মনে হয় আমি পাচ্ছি না, অমুক একটা জিনিস মনে হয় আমার বাদ পড়ে যাচ্ছে। আপনি একদিনে যেমন 10 দিনের কাজ করতে পারবেন না, 10 দিন সেটা ভাগ ভাগ করে করতে হবে। এবং এই সাইকেলটা যখন আপনার কমপ্লিট করতে পারবেন সিনক্রোনাইজ করে, কমপ্লিটটা হওয়ার পরে আপনি আসলে তখন রেডি প্রোডাক্ট হয়ে যাবেন। ততদিন পর্যন্ত আপনাকে আসলে একটু ধৈর্য ধরতে হচ্ছে। এটা হচ্ছে আমার পরামর্শ। ওকে, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, লম্বা করতে চাই না, আপনাদের কাজ হবে, আমাদের দেখেন আমাদের গুগল ক্লাসরুমটা একটু ব্যবহারটা দেখিয়ে দিই। গুগল ক্লাসরুমটাই হইতেছে গিয়ে আমাদের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমাদের সমস্ত দেখেন গুগল প্ল্যাটফর্মটা আপনি যদি আপনার ডিভাইসে ওপেন করেন ঠিক এরকমটাই কিন্তু দেখবেন। সিগনেচার মেল লেখা আছে, এটা একটা অনলাইন ব্যাচ। এখানে 3টা ট্যাব আছে নিচে দেখেন, একটা আছে স্ট্রিম, আমি ক্লিক করছি, ক্লাস ওয়ার্ড এন্ড পিপল, স্যার স্ক্রিন 3টা দেখা ট্যাব যাচ্ছে আছে। স্যার স্ক্রিন দেখা স্যার যাচ্ছে না। স্ক্রিন দেখা আমি ঠিক করে দিচ্ছি। যে ডিসকানেক্টেড হয়ে গেছি তখন আর স্ক্রিন শেয়ারটা করা হয় না, এই জন্য আমি ঠিক করে দিচ্ছি। সো আমাদের এই গুগল ক্লাসরুমের এখানে দেখেন নিচে 3টা ট্যাব আছে, আশা করি আমরা এখন দেখতে পাচ্ছি। গুগল ক্লাসরুমে আপনি যদি আপনার ডিভাইস থেকে আমাদের এই গুগল ক্লাসরুমে আপনার রেসপেক্টিভ ক্লাসরুমে যদি ইন করেন, নিচে দেখবেন, খেয়াল করবেন নিচে দেখেন আমি ক্লিক করছি, নিচে 3টা ট্যাব আছে। একটা হচ্ছে স্ট্রিম, স্ট্রিমটা অনেকটা আপনার ফেসবুকের যে আপনার কি বলা যায় আপনার যে এটা থাকে আমাদের কি টাইম লাইন বলি আমরা, টাইম লাইনের মতোই। এখানে আপনি সব কি বলা যায় অ্যানাউন্সমেন্ট গুলা পাবেন। এই যে দেখেন আমাদের ক্লাসের লিংক দিয়েছি, এখানে আছে এই যে আপনাদেরকে আজকে সেশনে উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে দিয়েছি, এ ধরনের মেসেজ গুলা আছে। হ্যাঁ, আপনার যখন ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হবে বা কোনো একটা কন্টেন্ট প্রয়োজন হবে, কোনো ম্যাটেরিয়ালস বা ক্লাসের রেকর্ড, তখন আপনি ক্লাস ওয়ার্কে যাবেন। ক্লাস ওয়ার্ক দেখেন, ক্লাস ওয়ার্কে গেলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আপনার কিন্তু এগুলা ভাগ করা আছে। আপনার এগুলা কি বলে আপনার ম্যাটেরিয়ালস গুলা জেনারেল নলেজ রিলেটেড দেখেন,
জেনারেল নলেজ আপনি ম্যাটেরিয়াল 1 চান, তাহলে জেনারেল নলেজ সেকশনে গিয়ে যে জিকে ম্যাটেরিয়াল 1 এ যাবেন, এখানে কিন্তু আপনার জিকে ম্যাটেরিয়াল 1টা এখানে শেয়ার করা আছে। ওকে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি জিকে 1 এর রেকর্ডটা যদি চান, দেখেন এই যে আজকে ক্লাসটা হয়েছে সেটার রেকর্ডটা এখানে কিন্তু দেওয়া আছে, এখানে গেলে পাচ্ছেন। আপনার জিকে ম্যাটেরিয়াল 2টা দরকার, আমরা খুব তাড়াতাড়ি হয়তো 2 এর ক্লাসটাও করব, যেহেতু সামনে পরীক্ষা আছে, আমরা জিকেটা একটু টান দিয়ে একটু সামনে এগোতে চাই। সো এখানে দেখবেন আপনি জিকে ম্যাটেরিয়ালসটা দেওয়া আছে, এখান থেকে আপনি এটা পেয়ে যাচ্ছেন। একই রকম ভাবে আপনি অন্যান্য সাবজেক্ট ইংলিশ এমসিকিউ ম্যাটেরিয়ালস গুলো যদি খুঁজতে চান এখানে পাবেন, ক্লাসের রেকর্ড গুলো এখানে পাবেন, ফোকাস রাইটিং এখানে পাবেন, প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যেগুলো আমি শেয়ার করেছি 3টা কোশ্চেন ব্যাংকই এখানে আছে, দেওয়া আছে। সমস্ত ম্যাটেরিয়ালস গুলা, কোর্স কন্টেন্ট যদি আপনার প্রয়োজন হয়, যেগুলো আমরা দেখলাম যে আমার এই সপ্তাহে কোন ক্লাস আছে, কোন কোন রুটিন, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। আমাদের যদি রুটিনটা প্রয়োজন হয়, রুটিনটা এখানে দেওয়া আছে, এখানে দেখে নিতে পারবেন। আমার টোটাল কোর্স কন্টেন্টে কি কি জিনিস আছে সেগুলো আপনার এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। সো এভরিথিং ইজ দেয়ার। ওকে, আপনার ব্যাচমেট কারা আছে তাদেরকে যদি একটু চেহারাটা দেখতে মন চায়, বা টিচারদেরকে কারা আছে, যে উপরে টিচার্স প্যানেল আছেন, এখানে আপনার ব্যাচমেট যারা আছেন তাদের এগুলো আছে, এগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এই 3টা ট্যাবের মধ্যে আপনি আলাদা আলাদা কিন্তু সবকিছু পাচ্ছেন। আমাদের প্রত্যেকটা রেকর্ড, প্রত্যেকটা ক্লাসের ম্যাটেরিয়াল, সেগুলো এখানে ক্যাটাগরি করে কিন্তু দেওয়া আছে। সো আপনি এটা কিন্তু শুধুমাত্র কোর্স চলাকালীন সময়ে না, পরবর্তীতে যে কোনো সময় গেলে কিন্তু আপনি এই রেকর্ড ম্যাটেরিয়ালস সব সময় কিন্তু এটা অ্যাভেলেবল পাবেন। আপনি যদি আমাদের অন্যান্য ব্যাচের এগুলো দেখতে চান, আমাদের যে ফেব্রুয়ারি ব্যাচ, আপনাদের জাস্ট এই ব্যাচটারই সিনিয়র ব্যাচ, আপনি যদি তাদের এটা দেখেন ক্লাস ওয়ার্ক গুলা সব এখানে সাজানো আছে, ক্যাটাগরি করে সাজানো আছে। তারা যেহেতু অনেকদিন হয়ে গেছে, তাদের ম্যাটেরিয়ালস অনেক, এই যে ম্যাথ সেলফ স্টাডি ম্যাটেরিয়াল, ম্যাথের ক্লাস ম্যাটেরিয়াল সলিউশন গুলো আছে এখানে সাজানো, জিকে এর সমস্ত আইটেমস গুলো এখানে সাজানো আছে। তারা অনেকগুলো জিকে ক্লাস করে ফেলেছে, সেগুলো এখানে সাজানো আছে উইথ ম্যাটেরিয়ালস এন্ড রেকর্ড। আপনার ইংলিশের যতগুলো সেশন হয়েছে সবগুলো এখানে আছে। ইংলিশ অ্যাসাইনমেন্ট তারা যেগুলো করেছে, দেখেন এখানে অ্যাসাইনমেন্ট গুলো তারা করছে সেগুলো এখানে আছে। ম্যাথ অ্যাসাইনমেন্ট আছে, বাংলা, আইসিটি, বিভিন্ন সময় তারা যে এক্সাম গুলো দিয়েছে, দেখেন 1, 2, 3 এক্সাম গুলো তাদের হয়েছে, মান্থ এন্ড এক্সাম হয়েছে, সেগুলো প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখেন তাদের এই যে ইংলিশ রাইটিং এর যে আইটেমস গুলো এখন পর্যন্ত পড়ানো হয়েছে বা ক্লাস রেকর্ড গুলো, সেগুলো এখানে দেওয়া হয়েছে, সব ক্যাটাগরি করে কিন্তু দেওয়া আছে। তো এটা হচ্ছে ক্লাসরুম, যেটা আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু ইজি অ্যাক্সেস পাচ্ছেন, আপনি যে কোনো সময় এগুলা রিট্রাইভ করতে পারছেন। তো এটাই হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। এটা আপনার একটু ঘাটাঘাটি করলে এখান থেকে সব পেয়ে যাবেন, দেখতে পাবেন। স্ট্রিমে গেলে আপনি কারেন্ট মেসেজ বা কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট গুলো পাচ্ছেন, ক্লাস ওয়ার্কে গেলে আপনি সব ম্যাটেরিয়ালস গুলো পাচ্ছেন, পিপলে গেলে আপনার কমিউনিটিটা আপনি দেখতে পাচ্ছেন। সো এভরিথিং ইজ দেয়ার। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমাদের নেক্সট ক্লাস কি তাহলে নেক্সট সানডে থেকে হবে? আপনাদের একেবারে ফর্মাল ক্লাস অন গুলো সানডে থেকে শুরু হবে ইনশাল্লাহ। মানে যদি আমরা সেই ম্যাটেরিয়ালসে চলে যাই, যে ফার্স্ট উইকে আমাদের কি ক্লাস থাকবে, আমাদের যদি দেখতে মন চায়, এই যে কোর্স কন্টেন্টে চলে যাব। কোর্স কন্টেন্টে দেওয়া আছে আমাদের ফার্স্ট উইকে কি ক্লাস হবে। ফার্স্ট উইকে আমাদের ক্লাস হবে ইংলিশ 1, ইংলিশ ম্যাটেরিয়ালস 1, জিকে 1 যেমন আমরা আজকে করে ফেলেছি একবার, সেটাই হয়তো আবার রিপিট হবে, কারণ ইন দ্য মিন টাইম আমাদের আরো অনেক অ্যাডমিট হবেন। বাংলা 1 এবং আইসিটি এটার কন্টেন্ট দেখে আপনারা এখনই পড়া শুরু করতে পারেন। জিকে আপনি এখনই পড়া শুরু করতে পারেন, ইংলিশটা পড়া শুরু করতে পারেন, ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি। ম্যাথের ম্যাটেরিয়ালস গুলো আমি কালকে দিয়ে দিব আপনাদেরকে। তো আপনি চাইলে কিন্তু এখনই অ্যাডভান্স 1 সপ্তাহ আগেও কিন্তু শুরু করে ফেলতে পারেন, বাট অফিসিয়ালি ইট উইল বি স্টার্টেড ফ্রম সানডে। এবং নেক্সট এক্সামটা হবে পরের সপ্তাহের ফার্স্ট এক্সাম, আপনাদের উইকেন্ড এক্সাম, সেটা হবে স্যাটারডে। তো আপনারা এখন থেকে শুরু করে ফেলেন, বসে থাকা তো আসলে কোনো প্রয়োজন নাই। শিডিউল যেভাবে দেওয়া আছে ট্রাই করা হয় আমাদের এখানে শিডিউলটা মেনটেন করার। যদি একেবারে আমরা বাধ্য না হই কোনো কারণে, তাহলে শিডিউলটা যেভাবে আছে সেভাবে মেনটেন হবে। 5 তারিখ মানে 5 তারিখ থেকে ইনশাআল্লাহ এভরিথিং উইল স্টার্ট। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমি ভর্তি হতে চাই, রিটেন ব্যাচ অফিসার ক্যাশের ক্লাস কবে শুরু হবে? রিটেন ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে, অলরেডি তাদের 2টা সেশন হয়ে গিয়েছে, এখনো কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং অ্যাডমিশনও চলতে থাকবে। রেকর্ড আছে, আপনি দেখে নিতে পারবেন। টোটাল
40টা ক্লাসে 2টা ক্লাস হয়েছে, মানে খুব বেশি হয়েছে তা না, 2টা সেশন 4টা ক্লাস হয়েছে সেই হিসাবে। এখনো অ্যাডমিশন চলছে, ক্লাসও চলছে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? আর কোনো প্রশ্ন আছে কিনা যারা আমার সঙ্গে সরাসরি সংযুক্ত আছেন? স্যার সিগনেচার ফ্রাইডে ক্লাসটা কি স্যার এখানে পাওয়া যাবে না? না, আপনি হ্যাঁ ফ্রাইডে পাবেন, ফ্রাইডে ক্লাস পাবেন। সরি, আমি আমি ফেব্রুয়ারি ধরেছি, ফ্রাইডে গুলো পাবেন। ফ্রাইডে আমাদের সব আপনারা পাচ্ছেন অলরেডি, শুরু হয়েছে। তো আমি কিন্তু আবার আপনাদেরকে প্রিফার করব, আপনারা কিন্তু এই শর্ট কোর্সের কন্টেন্ট আপনার কাছে কিন্তু প্রায়োরিটি না। সরি, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, রেসপন্স করেন। ডিভাইসটা আবার হ্যাং করছে মনে হচ্ছে। আপনাদের কাছে কিন্তু প্রিফারেন্সটা হচ্ছে আপনার উইকলি শিডিউল। আপনার কাছে কিন্তু আমাদের এই যে এক্সট্রা ক্লাসগুলো, মে ব্যাচ বা আমাদের ফেব্রুয়ারি ব্যাচ, আপনারা কিন্তু এই অতিরিক্তটা নিতে গিয়ে প্রাইমারিটা ছেড়ে দিবেন না। আপনার মেন ফোকাস কোনটা? আপনার কন্টেন্ট। আপনি এই এক্সট্রা ক্লাসগুলো যদি আপনার কন্টেন্টের পাশাপাশি নিতে পারেন সেক্ষেত্রে নিবেন, আদারওয়াইজ নিবেনই না। কারণ এখানকার যে কন্টেন্ট আছে সেটা কিন্তু আপনার ক্লাসে অবশ্যই আসবে, আগে অথবা পরে। তো আপনার প্রায়োরিটি কি? আপনার প্রায়োরিটি হচ্ছে আপনার কন্টেন্ট। আমাদের এই এক্সট্রা কন্টেন্ট এটা পরে, এটা পারলে নিবেন, না পারলে নিবেন না। বাট আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার আপনার উইকলি যে টার্গেটটা আছে, যে ক্লাসগুলো আছে, যে কন্টেন্টটা আছে, এটা আপনার ফার্স্ট টার্গেট। 13টা উইকের কন্টেন্ট নেওয়া মানে হচ্ছে আপনি আপনি একটা আলাদা লেভেলে পৌঁছে যাবেন। এটা যারা নিতে পারবে শুধুমাত্র তারা বুঝতে পারবেন। রিটেনের ভর্তি প্রসেস বলবেন, রিটেনের ভর্তি প্রসেস ভেরি সিম্পল, আমার টাইম লাইনে দেওয়া আছে। সেন্ড মানি করার একটা নাম্বার আছে, মানি সেন্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা ফেসবুকের ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব। গুগল ক্লাসরুমে অ্যাড হওয়াটাই হচ্ছে আমাদের এখানে ভর্তি হওয়া। সো যে কোনো ভাবে শুধুমাত্র পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমি আপনাকে অ্যাডমিশন করিয়ে নিই। ওকে, আর কোনো প্রশ্ন সম্ভবত নেই, আর বাকিটা তো আমরা ক্লাসের মধ্যে শিখে ফেলবো। মে ব্যাচের জন্য প্রধানতম মেসেজ হচ্ছে বসে না থাকি, শুরু করে ফেলি। প্রথম সপ্তাহটা যদি এক্সট্রা কয়েকদিন পান সেটাও আপনাকে বেশ খানিকটা হেল্প করবে, এবং কোনোভাবেই উইকেট টার্গেটটা মিস করবেন না। উইকেট টার্গেটটা মিস করবেন না। সামনে কিন্তু আমাদের আর এই মাইগ্রেশনের সুযোগ থাকবে না। মাইগ্রেশন না আমি বন্ধ করে দিব, কারণ এটা করে মাইগ্রেশনের কালচার থাকলে যেটা হয় যে এটা হচ্ছে আপনাকে খানিকটা সুযোগ দেবে। হ্যাঁ, তো মাইগ্রেশন নেক্সট ব্যাচ থেকে আপনাদের জন্য আমি অ্যালাউ করব না, মাইগ্রেশনটা খুব রেস্ট্রিক্ট করে দিব। আপনি ট্রাই করবেন 13 উইকসটা কনজিকিউটিভলি ঠিকঠাক মতো নেওয়ার। এটা করলেই আপনি জিতবেন, সহজ কথা। আর কোনো প্রশ্ন কি আছে? শেষ করে দিতে চাই, গুরুত্বপূর্ণ কথা বেশিক্ষণ বলতে হয় না। প্রয়োজন বোধে রেকর্ডটা আবার শুনে নিবেন, এটাই কিন্তু আপনাকে ই করবে, গাইডলাইন দিবে আজকের এই কন্টেন্টটা বা আজকের এই আলোচনাটা। পড়াশোনা কিন্তু খুব সহজ জিনিস, এটা কিন্তু মাইন্ডসেট করতে পারলেই হয়। পড়াশোনার এই যে মাইন্ডসেট করার যে মানে এটা যে আমি আগে থেকে জেনে নিলাম, বুঝে নিলাম কি করতে যাচ্ছি, 3 মাস আমাকে কি কি নিয়ে থাকতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিং, এই ক্লিয়ার পিকচারটা মাথায় থাকা, সেটাকে ঠিকঠাক মতন এক্সিকিউট করা, এটাই কিন্তু চ্যালেঞ্জ। প্রতি 200 জনের একজন কিন্তু মাত্র চাকরি পায়, প্রতি 200 জনের একজন, প্রতি 200 জনের একজন, আবার বলছি প্রতি 200 জনের একজন। সো জার্নিটা কোনোভাবেই সহজ নয়। একমাত্র আপনি যদি নিজের বেস্ট লেভেলটা ইউজ করতে পারেন তাহলে একমাত্র পাওয়া সম্ভব। আমাদের আলাদা কোনো স্পেশালিটিস নাই, আমাদের স্ট্রাকচারটা খুব স্ট্রিক্ট, আমাদের কন্টেন্ট গুলা খুব রিচ, এটুকু আমি আপনাকে বলতে পারি। কিন্তু নিতে হবে আলটিমেটলি আপনাকে। 10 আওয়ার্স কে যদি কারো 12 আওয়ার্স লাগে, 13-15 আওয়ার্স লাগে, ইউ শুড চেজ দিট। 13 সপ্তাহ ঠিক মতো পড়লে আপনি অনেক বেশি অনেক অনেক কিছুই আপনি গেইন করে ফেলতে পারবেন, যদি মাত্র এই 13টা সপ্তাহ আপনি অনেস্টলি আপনি যদি এটাকে এক্সপ্লোর করেন। তো শেষ করে দিব, যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে। ক্লাসে কথা হবে।
যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। আর কোনো প্রশ্ন আছে কিনা? সম্ভবত আর কোনো প্রশ্ন নেই। অনলাইনে যারা আছেন, মে ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? মে ক্লাস কিন্তু অলরেডি একরকম শুরু হয়েছে বলা যায়। অফিসিয়ালি শুরু হবে নেক্সট সানডে থেকে, 5 তারিখ থেকে। আর আমরা কিন্তু অলরেডি জিকে ক্লাস করেছি, একটা ইংলিশ ক্লাস করেছি। সো ইটস অলরেডি স্টার্টেড বলা যায়। আনঅফিসিয়ালি ইটস অলরেডি স্টার্টেড। আমরা অফিসিয়ালি শুরু করব নেক্সট উইক থেকে। ওকে। থমাস কার্লাইল 14 খণ্ডের সম্ভবত 14 খণ্ডের বা 24 খণ্ডের ফরাসি জাতির ইতিহাস লিখছিলেন থমাস কার্লাইল। উনার প্রিয় কুকুর তার উপর ওই যে কি বলে আগুন ঢেলে দিছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। ফরাসি জাতির ইতিহাস 30 খণ্ডে বা 24 খণ্ডের বিশাল বড় ভলিউমের থমাস কার্লাইল সেকেন্ড টাইমস আবার সেই ফরাসি জাতির ইতিহাস লেখেন। তো মিস্টার থমাস কার্লাইল কিন্তু অনেক কি বলা যায়, খুব প্যাশনেট মানুষ ছিলেন। আমাদের এখানেও একজন থমাস কার্লাইলকে পাচ্ছি। তো ওকে, মজা করলাম একটু। তো আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? না হলে বিদায় নিতে চাই। কারো কোনো প্রশ্ন আর নেই? থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নেক্সট ক্লাসগুলোতে আপনাদের সঙ্গে আরো অনেক অনেক কথা হবে। ট্রাই করবেন ক্লাসে কমিউনিকেট করতে। আলটিমেটলি আপনার কোনো প্রশ্ন নিয়ে যদি আপনি চলে যান, এটা আপনারই ব্যর্থতা। আমাকে সুযোগ দিতে হবে আপনাকে সাপোর্ট করার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। শুভকামনা এবং শুভরাত্রি।